সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের মিনিং হচ্ছে গুণক বা গণিক। পাইথন ল্যাঙ্গুয়েজে কিভাবে ফ্যাক্টোরিয়াল ইউজ করতে হয় সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। সরাসরি চলে যাব আমি আমাদের পাইথন এডিটরে। এখান থেকে একটা ফাইল তৈরি করে নিব, নিউ পাইথন ফাইল। ফ্যাক্টোরিয়াল নামে একটা ফাইল তৈরি করে নিলাম। ফ্যাক্টোরিয়ালের মিনিং হচ্ছে, আমি আগেই বলেছি, গুণক বা গৌণিক। এখন আমরা ফ্যাক্টোরিয়াল আজকে ইউজ করব ওয়াইল লুপের সাহায্যে। প্রথমে এখানে একটা ফ্যাক্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যার ভ্যালু দিচ্ছি 1। আরেকটা এ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যার ভ্যালু দিচ্ছি আমি 5। এরপর ওয়াইল লুপ দিয়ে যেহেতু আমি আমাদের এই ফ্যাক্টোরিয়াল কিভাবে ইউজ করতে সেটি দেখাবো, এই জন্য ওয়াইল কিটা নিয়ে নিচ্ছি, ওয়াইল। এরপর হচ্ছে আমাদের এ, এই এ হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ডিশন, আর এটা হচ্ছে এই এ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ, শুরু এই ওয়াইল লুপের। এরপর এই ওয়াইল লুপের আমাদের কন্ডিশনটা হচ্ছে এই এ হচ্ছে আমাদের এই 1 এর চেয়ে বড়। এখানে কি হচ্ছে, এই আমাদের যে কন্ডিশনটা হচ্ছে 1 এর চেয়ে বড় হচ্ছে আমাদের এই এ ভেরিয়েবল। যখনই আমাদের এই এ ভেরিয়েবলটা আমাদের 1 এর সমান হয়ে যাবে, তখনই আমাদের লুপটা কি করবে, স্টপ হয়ে যাবে। আবার আমরা এখানে নিচে চলে আসবো। আমরা এখন কল করব আমাদের এই ফ্যাক্ট ভেরিয়েবলকে, কল করতেছি ইকুয়াল আমাদের এই ফ্যাক্ট ভেরিয়েবল এর সাথে আমরা ইন্টো করব। কাকে ইন্টো করব, আমাদের এ ভেরিয়েবল যার ভ্যালু আমরা জানি 5 আছে, একে আমরা কি করব, ইন্টো করব। এখন যদি আমি প্রিন্ট করি, এখান থেকে কাকে প্রিন্ট করব, ফ্যাক্টকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। এখন আমাদের ওয়াইল লুপে সবচেয়ে লাস্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপডেট। আমরা এই একে ধরে আপডেট করব, এ ইকুয়াল এ মাইনাস 1। এ হচ্ছে আমাদের আপডেট। আপডেট হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে 5, এটা মাইনাস 1 করে নিচে নামবে। যেমন 5 মাইনাস 1 4, 4 মাইনাস 1 3, 3 মাইনাস 1 2, 2 মাইনাস 1 1। ঠিক এইভাবে কাজ করবে আমাদের লুপটা। আমি এখানে শর্টকাটে দেখাচ্ছি কমেন্টের সাহায্যে। আমাদের ছিল 5 মাইনাস 1, এরপরে হবে 4 মাইনাস 1 3, 3 মাইনাস 1 2, 2 মাইনাস 1 1। ঠিক এইভাবে আমাদের লুপটা নিচের দিকে নামবে। তো এখন আমি যদি কোডটা রান করি এখান থেকে ফ্যাক্টোরিয়াল, আমাদের এখানে আসতেছে কি 120। এটা কিভাবে কাজ করতেছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্যাক্টোরিয়ালটা আমাদের এটা হচ্ছে ইনিশিয়ালাইজ, যার ভ্যালু হচ্ছে 5, এ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 5। এরপর আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে। এখানে কি কন্ডিশন দেওয়া হচ্ছে, এই 1 এর চেয়ে বড় হচ্ছে আমাদের এ ভেরিয়েবল। এটা আমরা জানি, আমাদের 1 এর চেয়ে বড় হচ্ছে আমাদের এ ভেরিয়েবল, যার ভ্যালু হচ্ছে 5। যে তখনই স্টপ হবে আমাদের লুপটা, যখনই আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। এখন যদি আমাদের এই এ ভেরিয়েবলের ভ্যালু 1 থাকে, তাহলে তার বড় হচ্ছে না, এটা ফলস হয়ে গেল না। যখনই ফলস হয়ে যাবে, যখন এই 1 এর সমান হয়ে যাবে আমাদের এই এ ভেরিয়েবলের ভ্যালু, তখনই আমাদের লুপটা স্টপ হয়ে যাবে। আর এখানে কিভাবে কাজ করতেছে আমি একটু এক্সপ্লেন করতেছি।
ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ফ্যাক্ট ইনটু এ। আমরা জানি আমাদের এই ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে 1, আর আমাদের এই এ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে যদি আমি কমেন্টের মাধ্যমে দেখাই, 5 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে আমাদের 5, ইকুয়াল হচ্ছে আমাদের 5। এরপর আমাদের লুপটা নিচে নামবে, আমাদের প্রিন্ট করতেছে এখানে 5। এরপর আমাদের এর ভ্যালু হচ্ছে আমরা জানি এই যে 5, এখান থেকে মাইনাস করবে 1, 1 করলে কত আসে এখানে 4 মাইনাস 1, 5 থেকে 1 মাইনাস করলে হয় 4, এই হচ্ছে আমাদের 4। লুপটা এখানে আসতেছে, দেখতেছে যে এটা ট্রু, 1 এর চেয়ে বড় হচ্ছে আমাদের এই এর ভ্যালু 4। এখানে আবার আসতেছে আমাদের এই ফ্যাক্ট, যার ভ্যালু হচ্ছে এখন আমাদের 5, আর এই এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে ইন্টু করবে আমাদের 5 ইন্টু 4, আমাদের হচ্ছে 20। আমাদের এখানে প্রিন্ট করতেছে 20। আমাদের এই লুপটা আবারও নিচে আসতেছে। এখন আমাদের এই এর ভ্যালু আছে আমরা জানি 4, 4 থেকে মাইনাস করব 1, হচ্ছে আমাদের 3। এখন আমরা এখানে চেক করতেছি আমাদের এই এর ভ্যালু হচ্ছে 3। এখানে বলতেছে আমাদের 1 এর চেয়ে বড় হচ্ছে এই এর ভ্যালু, এটা ট্রু, আমাদের লুপটা নিচে নামবে। এখন আমরা জানি আমাদের এই ফ্যাক্টের ভ্যালু হচ্ছে 20, আর আমাদের এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 20 ইন্টু 3, যার ইন্টু করলে আমরা পাচ্ছি 60। এই হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করতেছে 60। এরপর আমাদের লুপটা আবার নিচে আসবে। আমরা জানি আমাদের এর ভ্যালু হচ্ছে এখন 3, 3 থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে 2। আমাদের এখানে আসতেছে কি, এখানে আসতেছে আমাদের 2। তাহলে যেহেতু 1 এর চেয়ে বড় হচ্ছে আমাদের এর ভ্যালু 2, তাহলে আমাদের লুপটা কন্টিনিউ করে আবারও চলবে। আমাদের এই ফ্যাক্টের ভ্যালু আছে এখন 60, এবং আমাদের এই এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এই 60 ইন্টু 2, আমি ইন্টু করতেছি 2 এর সাথে, আমাদের ইকুয়াল করলে 120, 120। তাহলে আমাদের এখানে চলে আসছে 120। আমাদের লুপটা আবারও নিচে আসতেছে। এখন আমাদের কত আছে, এই এর ভ্যালু হচ্ছে 2, 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমাদের থাকে কত 1। এখন আমাদের লুপটা এখন এখানে আসতেছে। এখানে আমাদের এই কি বলতেছে, আমাদের এই লুপটা এই 1 এর চেয়ে 1 এর সমান বা 1 এর চেয়ে বড় না, ফলস। আমাদের ভ্যালু হচ্ছে এখন 1, তাহলে 1 এর চেয়ে বড় কেমনে হলে, এটা তো 1 সমান হয়ে গেছে। এখন আমাদের এই ফ্যাক্টের ভ্যালু হচ্ছে 120, আর আমাদের এর ভ্যালু হচ্ছে 1। তাহলে কি করবে, আমাদের এই 1 এর সাথে ইন্টু করবে 120। আমরা ফ্যাক্টের ভ্যালু হচ্ছে 120, তাহলে আবার হচ্ছে 120। এখানে আবার নিচে আসতেছে, এখানে বলতেছে এই এ, যার ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1, তাহলে আমাদের 0 হয়ে গেল। এখানে বলতেছে আবার আমাদের কি, এখানে আমাদের এখানে আসবে কি 0, 1 থেকে মাইনাস করলে 1, 0, তাহলে তো আমাদের লুপটা শেষ হয়ে গেল। এখানে আমার বলতেছে আমাদের এই লুপটা তখন পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের এই লুপটা 1 এর চেয়ে বড় হবে। আমাদের তো এখন এই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে তো 1 এর চেয়ে বড় হলো নাই এখন, এই জন্য আমাদের লুপটা স্টপ হয়ে যাবে, আমাদের এই লুপটা আর চলবে না। তো এখানে আমাদের এই ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করতেছে, প্রিয় শিক্ষার্থী, আমি অবশ্যই আপনাদের বোঝাইতে পারছি। ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করতেছে অবশ্যই আমি আপনাদেরকে বোঝাইতে পারছি এখানে।
ঠিক এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে ফ্যাক্টোরিয়াল কিভাবে ইউজ করতে হয়। আমি আবারও বলতেছি, ফ্যাক্টোরিয়ালের মিনিং হচ্ছে গুণক বা গৌণিক। তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।